নিজেকে ভালো রাখতে হলে মাঝে, মাঝে বাইরে বের হতে হবে। যদি ঘরের কেউ সময় না দেয় তাহলে নিজেকে সেই সময় বের করে নিতে হবে। না হলে আপনি হয়তোবা গুটিয়ে, গুটিয়ে একা, একা এইভাবে একাকিত্বভাবে পড়ে যাবেন। সংসার, জীবন, ঘোরাফেরা সবকিছুই কিন্তু দরকার আছে। মানুষ যখন একাকার হয়ে একসাথে শুধু ঘরে ঘরকোটে হয়ে বসে থাকে তখন সেই জীবন কিন্তু ভালো লাগে না। ভালো লাগে কোথাও ঘুরতে, ভালো লাগে ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করতে। তো আমি আজকে শুরু হয়ে গেলাম। সকাল, সকাল শুরু করে দিলাম স্কুলে যাওয়া। আপনাদের ভাইয়া পায়ে একটু ব্যথা পেয়েছে তাই ভাবলাম তুমি আজকে যেও না আমি যাই। সেই প্রতিদিন যাই, এখন আমার আর এইসব চাকরি করতে হয় না। আমি না যেতে যেতে ঘরকোটে হয়ে গেছি, ভালো লাগে না। তাই ভাবলাম আজকে আপনার ভাইয়াকে ছুটি দিব, আমি বাসা থেকে বের হয়ে যাব। তো যেতে যেতে সকালের আবহাওয়াটা দেখেন কত সুন্দর। এটা ছিল সকাল 7টার আবহাওয়া, মাত্র সূর্য ওঠা শুরু করেছে। আর মানুষ রাস্তায়, মানুষ বলে মানুষ নাই, আর দেখেন রাস্তায় মানুষ ঘোটাঘুটি করতেছে। তো আমি কিন্তু বের হয়ে গেলাম। আমার ছেলে আমার পাশে ছিল, সে যদি সে ক্যামেরার সামনে আসতে চায় না তাই তাকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসি না। আমার ভিডিও আমিই করি। আশেপাশে এখন এত মানুষ থাকে যে ভিডিওটা ভালো করে করা হয় না, মানুষ শুধু তাকায় থাকে। তো গিয়ে ছেলেকে স্কুলে দিলাম, স্কুলে দেওয়ার পর এখন আমি নাস্তা করে শুরু করলাম। তো নাস্তা কিন্তু আমি একা খাচ্ছিলাম না, আমার সাথে আমার বান্ধবীও ছিল, ওকে নিয়ে নাস্তা খেতে বসছি। কিন্তু আসলে সেও কিন্তু ক্যামেরার সামনে আসে না, তাই আমার ভিডিওটা আমি নিজে করছি, খাচ্ছি। ভাজি নিয়েছিলাম প্রথমে একটা পায়া, যে অনেকদিন পরে একটু পায়া খাবো। শেষমেশ পায়াটা আর খেতে পারলাম না। কেন খেতে পারলাম না এটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ পায়াটা মনে হচ্ছে ভালো করে রান্না করা হয় নাই, শক্ত শক্ত। যদি শক্ত হয় তখন সে পায়া কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি ডাল ভাজি নিলাম, খাওয়া দাওয়া শুরু করলাম। ফিনিশিং বান্ধবীকে বললাম তাহলে চল একটা লাল করে একটা পরোটা ভাজা নেই, শুধু দুধ চা দিয়ে খাবো। ভাগ্য কিরকম দেখেন, প্রথম ছিল না পায়াটা ভালো, দ্বিতীয় ছিল দুধ চা। সেই দুধ চাতে শুধু দুধ দিয়েই ভরা, কোনো লিকার ছিল না। তারপরে সেটা দিয়ে খাচ্ছিলাম মজা করে, মজাই লাগতেছিল। আর আমার বান্ধবীও খাচ্ছিল এক পাশে বসে, আর আমি খাচ্ছিলাম। কিন্তু দুঃখের বিষয়, ভিডিও করতে গেলে সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, আমরা ভিডিও করি সেই সময়টা ভিডিও করতে পারি না। তারপরে এখন লোক ছিল না, তার জন্য ক্যামেরাটা নিজের দিকে রাখছি আর কি, সবার জন্য তাকাতে পারি না। আর খাচ্ছি, বান্ধবীকে বলছি যে দুধটা জানে, মানে দুধ চা দিয়ে একটু লিকার যদি ভালো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। অনেকদিন পরে কিন্তু এরকম আড্ডা দিলাম, আর অনেকদিন পর বাসা থেকে বের হলাম। তো আমার পাশে কিন্তু একটা লোক দাঁড়িয়েছে, ভাইয়াটা জিজ্ঞেস করতেছে আপু কিছু লাগবে কিনা। আমি বলছি না ভাইয়া কিছু লাগবে না। তারপর খাওয়া দাওয়া শেষ করে বান্ধবী আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখি আলাদিনের চেরাগ সামনে, এখান দিয়ে শুধু পানি ধোঁয়া উঠতেছে। তো আমি মনে করছি যে এটা হয়তো কোনো গরম পানি, ধোঁয়া উঠতেছে। পরে ভাবলাম যে না, এটা এখানে একটা মেডিসিন দেওয়া হয়, যে মেডিসিনটার জন্য পানি এরকম হয়। তো বাসায় আসলাম, বাসায় আসতে আসতে দেখি বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ে গেছে। তো আমিও বাসায় ঢুকলাম, বৃষ্টিও পড়া শুরু করে দিছে। রান্না বান্না শুরু করে দিলাম, খালা আসছে, রান্না বান্না শুরু করে দিলাম। বাজে হলো এখন 9:30। এসে নিজেকে গুছগাছ করে কিন্তু কাজে লেগে গেছি। আসলে মেয়ে মানুষের জীবনে কিন্তু এরকম, যত কিছুই করেন না কেন, ঘরের বাইরে থাকেন বা ঘরে থাকেন, চুলার কাছে আপনাকে আসতেই হবে, এটাই নিয়ে। আমি রান্না বান্না শুরু করে দিলাম। আজকে টাকি মাছ ছিল ফ্রিজ। আপনাদের ভাই আবার টাকি মাছটা খুবই পছন্দ করে, সে টাকি মাছ ভুনা খেতে পছন্দ করে। আমার আবার টাকি মাছ ভাজা, মানে ভর্তাটা খুবই ভালো লাগে। আপনার ভাইয়া ভর্তা খুব পছন্দ করে, সবটাই ভালো লাগে। তো আমার কাছে অতটা, মানে ভর্তা ছাড়া আমার কাছে এমনি ভালো লাগে না। তো আপনার ভাইয়া কিন্তু ভুনা আজকে করে দিচ্ছি। আমার শাশুড়ি কিন্তু এইভাবে রান্না করতো, শাশুড়ি করে টাকি মাছটাকে সুন্দর করে ভুনা করতো। শাশুড়ির হাতে সেই ভুনাটা কিন্তু ভালো লাগতো। আসলে ময়মুরবিরা যা করতো, যা শিখেছিলাম, ভালো লাগতো, খুব ভালো মজা করে খেতাম। তো এরকম করতে করতে টুকিটাকি কাজ করতে করতে আমার কাজের মাত্রাটাও বেড়ে গেল। খালা আমাকে টুকিটাকি সবকিছু করে দিচ্ছে। আর এই ফাঁক দিয়ে হলো আমি ঢেঁড়স সিদ্ধ করে দিয়েছিলাম, সেই ঢেঁড়স ভর্তা বানাবো। আর ডিম দিয়ে আলু রান্না করে দিয়েছিলাম। ডিম আলুটাকে ফার্স্ট রান্না করছিলাম, কারণ যেহেতু আমার বড় ছেলেকে একটু খাইয়ে নিতে হবে, তার জন্য সকালে আগে ডিম আলু রান্না করেছিলাম। আর ঝটপট বাসায় এসে এই বাকি রেসিপিগুলো করে ফেললাম। আমার বড় ছেলেকে খাওয়াতে হয় আর কি, কারণ সে সকালে এমনি খেতে চায় না। চা রুটি দিলে সে মহা খুশি, কিন্তু আমি চা রুটি দিতে চাচ্ছিলাম না, সকালে ভাত খেয়ে দিলাম। আর এই ফাঁকে রান্না করে আর এসে দেখি আমার ছোট ছেলে সোফার উপর টি টেবিলে বসে বসে সেইভাবে মোবাইল চালাচ্ছে। আর খালাকে দেখছি, খালা কি করতেছে, খালা এখন বারান্দা মুছতেছে। আর আমার পাখিগুলোকে সে সেবা যত্ন করতেছে। যদি ভালো করে দেখি তাহলে সে কাজ করে, আর আমি যদি একটু এদিক ওদিকে যাই তাহলে সে কাজে ফাঁকিবাজি শুরু করে। মানে সে অনেক ফাঁকিবাজি করে তার কাজের ফাঁকে। তারপর তাকে আমি কি রান্না করব না, তাদের দিকে খেয়াল রাখবো আমি জানি না, কিন্তু তারপরও আমি এইভাবে একটু মানে তাদেরকে একটু দেখে যাই কি করে। আর এই ফাঁকে আমি একটা মানে গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলোকে এইভাবে যে মরে গেছে আমি ভাবতেই পারি নাই। আমার এই অবস্থা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। এই সারাদিন এই টুকিটাকি কাজ করতে করতে সময় চলে যায়। তো আজকে ভাবছিলাম একটু রেস্ট নিব, তো জানি না রেস্ট নিতে পারি কিনা। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, কারণ লং ভিডিও দেখতে দেখতে দেখা যায় সময়টা পার হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা ফলো আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।